আপনি কি জানেন, মানি প্ল্যান্ট শুধু ঘরকে সুন্দরই করে না, এটাকে নাকি সৌভাগ্য আর ইতিবাচক এনার্জির প্রতীকও ধরা হয়। আজকে আমি এমন কিছু প্ল্যান্টস নিয়ে কাজ করব যেগুলো ঘরের পরিবেশকেও করবে ফ্রেশ, আবার মনকেও করবে রিল্যাক্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইফ উইথ শিশির ব্লগস। আর আজকে আপনাদের সাথে আরো একটি র্যান্ডম ডেইলি ব্লগ শেয়ার করব। রিসেন্টলি আমি নোয়াখালীতে গিয়েছিলাম আর ওখান থেকে বেশ কিছু ইনডোর প্ল্যান্টস নিয়ে এসেছি, কিন্তু ওগুলো প্ল্যান্টিং করার জন্য অ্যাভেলেবেল পট আমার বাসায় নেই, তাই নার্সারিতে যাচ্ছিলাম কয়েকটা টব কেনার জন্য। নার্সারিতে আসা মানেই আমার জন্য ছোট্ট একটা অ্যাডভেঞ্চার বলা যায়, কারণ এখানে এত রকমের প্ল্যান্টস থাকে যে কোনটা রেখে কোনটা নেব সেটা ঠিক করাই মুশকিল। তবে আজকে আমার ফোকাস কিছু টব আর একটু সার কেনা। যতই বলে আজকে কোনো গাছ কিনবো না, কিন্তু আমার মতো যারা গাছপ্রেমী আছেন শুধুমাত্র তারাই বুঝবেন কোনো গাছ পছন্দ হয়ে গেলে সেটাকে নিজের করতে না পারার মতো যন্ত্রণা আর হয় না। তাই শেষ পর্যন্ত টবের সাথে সাথে একটা স্নেক প্ল্যান্টও কিনে ফেলেছিলাম। তবে অনেক খুঁজে খুঁজেও পুরো নার্সারি জুড়ে আমি একটা ঝোপালো মঞ্জুলিকা পাইনি, যেটা আমার অনেক বেশি দরকার ছিল। অবশেষে নার্সারি থেকে সবকিছু নিয়ে বাসায় ফিরে এলাম। এখন আসল কাজ শুরু হবে, মানে প্ল্যান্টিং। ওই যে কথায় আছে না, শখের তোলা ৮০ টাকা। মনের খোরাক পূরণ করতে গেলে এইটুকু কষ্ট করাই লাগবে। বাসায় ফেরার সাথে সাথে ইয়াজ তারা দিচ্ছিল, যাও কৃষিকাজে লেগে পড়ো। প্ল্যান্টিং এর জন্য এখানে আমি মাটি রেডি করে নিলাম। আমার অবস্থা দেখে একদমই কেউ হাসবেন না, কারণ ফিটফাট হয়ে কৃষিকাজ করা যায় না। এই তো তাদেরকে প্ল্যান্টিং করা শেষ। এখানে এই বড় স্নেক প্ল্যান্ট, সিঙ্গোনিয়াম, মানি প্ল্যান্ট, এগুলো নোয়াখালী থেকে আনা, আর ছোট স্নেক প্ল্যান্টটা নার্সারি থেকে কেনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। শখের কাজ করতে করতেই রাত ১২টা বেজে গেল। এদিকে চালডাল.com থেকে আমার গ্রোসারি গুলো দিয়ে গিয়েছে, এখন এগুলো গোছাবো, তারপর ঘুমাবো। আজকের ভ্লগে এই পর্যন্তই, দেখা হবে পরের ভ্লগে। আল্লাহ হাফেজ।